আদানির সাথে গত হাসিনার আমলে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিরও ভেতরকার অনেক কিছু আমাদের জানা নেই। দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী আদানির সাথে স্বাক্ষর করা হয়েছে। কোনো রাজনৈতিক দল দাবি করেনি, জনগণের কোনো অংশ দাবি করেনি, বন্দরের সাথে যুক্ত যারা আছেন কেউ দাবি করেনি যেগুলো কোনো বিদেশি আমরা পাচ্ছি না, সুতরাং বিদেশি কোনো কোম্পানির কাছে এটাকে আপনারা লিজ দেন। এটা সুতরাং সরকার এবং বন্দরের সাথে একই সাথে আপনারা জানেন এটার সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও ওতপ্রোতভাবে এর সাথে যুক্ত। তারপরে স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা নেই, আলাপ আলোচনা নাই, আপনি ধুম করে তো আপনি এই ধরনের চুক্তি করছেন, ফলে আপনার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা বলেছি যে আমরা ইতিবাচক প্রস্তাবনা আমরা দিয়েছি, আমরা আমাদের কিভাবে জাতীয় সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারবো, তার জন্য কিভাবে আমরা মনোযোগ দেব, সেগুলো নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে। আমরা ভারতের এবং এই চুক্তিগুলো খুবই বিপজ্জনক। আপনারা জানেন ভারতের আদানির সাথে গত হাসিনার আমলে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিরও ভেতরকার অনেক কিছু আমাদের জানা নেই। কিন্তু যেটুকু আমরা জানি সেই চুক্তিতে আমরা যদি আদানির আমরা তাদের গ্যাস যদি আমরা ব্যবহার নাও করি, তারপরেও আমাদেরকে তার জন্য বাড়তি টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে। এরকম বিপজ্জনক, দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, জনস্বার্থ বিরোধী আদানির সাথে স্বাক্ষর করা হয়েছে। আমরা আশঙ্কা করি যে দুটো কন্টেইনার টার্মিনালের যে চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যেও আমাদের জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এমনকি জাতীয় নিরাপত্তা বিরোধী এখানে কোনো চুক্তির কোনো শর্ত এখানে কাজ করতে পারে। বাংলাদেশ কতটুকু লাভবান হবে, কিভাবে লাভবান হবে, কোনো কিছুই এটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সুতরাং আমরা খুব স্পষ্ট করে সরকারকে দাবি করতে চাই, আমাদের নেতৃবৃন্দরা তারা বলবেন। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমাদের পরিষ্কার বক্তব্য, এই স্বাক্ষরিত চুক্তি যেখানে আপনারা অতি গোপনীয়তার সাথে করেছেন, সুতরাং এই চুক্তির কার্যক্রম অনতিবিলম্বে এটাকে বন্ধ করা দরকার। দুই হচ্ছে, এবং এই চুক্তি যেটুকু দাঁড়িয়েছে এটাকে জনসমক্ষে এটাকে প্রকাশ করবেন। যদি ন্যূনতমভাবে আমরা মনে করি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের পরে নতুন যে সংসদ গঠিত হবে, আমরা বলেছি এ ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো চুক্তি এটা পার্লামেন্টে এটা উত্থাপিত হবে, পার্লামেন্টে এটা খোলামেলা আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে এখানে আলাপ আলোচনার করে পরে পার্লামেন্ট যদি কোনো মতামত দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা ভবিষ্যতে যে কোনো চুক্তি সেটা জনগণকে জানিয়ে এই চুক্তিগুলো স্বাক্ষর করার প্রয়োজন হবে।